বর্তমান যে ছাত্র এবং ওই ওয়াকার সাহেব, আসিফ নজরুল সাহেব, যারা আপনাদের সহযোগিতা করতেছে, ইউনূস সাহেবকে সহযোগিতা করতেছে দেশ পরিচালনায়, ওনাদের বুদ্ধি কম, সাধারণ বুদ্ধি। আমি সুপার বুদ্ধিমান শামসুল হক, আমি একজন বিজ্ঞানী। আমি ইউনূসকে বলেছিলাম, আপনি এই দেশ থেকে প্রত্যেকটা দল থেকে জ্ঞানী গুণী লোক নিয়ে দেশ পরিচালনা করো। এই দেশ সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যাবে। এই দেশ বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ইউনূস সাহেব আমার কথায় কর্ণপাত করে নাই। ইউনূস সাহেবকে আমি বলতে চাই, আসিফ নজরুলকে বলতে চাই, ওয়াকার সাহেবকে বলতে চাই, এখনো সময় আছে। হাসিনার মতো পরিণতি ভোগ করবেন না। ইউনূস সাহেব কথায় কথায় বলে আমি চলে যাবো, আর আপনি তো যাবেনই। আপনি তো আগেও গিয়েছেন, আবার যাবেন, আরো একবার উপদেষ্টা হয়েছেন। দেশের জন্য কিছু করুন। আমরা দেশের মানুষ, আমরা গরিব দুঃখী লোক, কোটি কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি ক্ষমতায় বসে ওই হাসিনার মতো, মুজিবের মতো, জিয়াউর রহমানের মতো ওই ধরাকে সরাক জ্ঞান করলে হবে না। এই দেশের জ্ঞানী গুণীদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। ধনী লোকের সন্তানেরা চোর চোরটা হয় বেশি, গরিবের সন্তানেরা মানবতা সৃষ্টি করতে সক্ষম, তারা মানুষের মতো মানুষ হয়। আর বড় লোকের সন্তানেরা ইউরোপ আমেরিকায় লেখাপড়া করে আসে। আর মিয়া গরিবদের দিকে তাকা, গরিবদের সাথে নিয়ে দেশ পরিচালনা করুন। এই দেশ সোনায় সোহাগা হবে। আমি বলতে চাই, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা দিতে হবে, প্রত্যেকটা মানুষের পাক স্বাধীনতা দিতে হবে, বক্তব্য পেশ করার ক্ষমতা দিতে হবে। কাউকে অযথা হাসিনার সরকারের মতো গুম খুন গ্রেফতার করা চলবে না। আমি চাই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হোক। যুদ্ধ করেছি পশ্চিমাদের বিরুদ্ধে, আরেকটা যুদ্ধ করেছি হাসিনার বিরুদ্ধে। আমি এই প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতার সামনে নেতৃত্ব দিয়েছিলাম হাসিনা উৎখাতের পূর্ব মুহূর্তে। আমি আমার বক্তব্য আর বিলম্বিত করতে চাই না। আমি বলতে চাই, বাংলাদেশকে যদি ভালোবাসেন, বাংলাদেশের জনগণ, আর্মি, পুলিশ, বিডিআর সবাই এগিয়ে আসুন। আমরা এই দেশটাকে সর্বোচ্চ উন্নত শিখরে আরোহণ করাই, এই দেশটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করি, বেকারত্ব মুক্ত করি, দরিদ্রতা মুক্ত করি, বেকারত্ব দূর করে এই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করি।